নদীর পানি হঠাৎই বাড়তে শুরু করেছে। গত 10 দিন ধরে আবারও পুনর্ভবা নদীতে পানি বাড়তে শুরু করেছে, যার ফলে এই ফসলগুলো মূলত ডুবতে শুরু করেছে। কৃষকরা তাদের কষ্টের ফসল, যারা প্রতি বিঘা জমি বিঘা প্রতি 15,000 টাকা 16,000 টাকা কেউ কেউ মানে বছরে লিজ নিয়েছেন, সে সমস্ত জমি এই যে দেখেন এখন পর্যন্ত ভিজে আছে। মানে এগুলো কি অবস্থায় কেটেছেন জমি থেকে? পানিতে পানিতে এক কোমর এক কোমর পানিতে ডুবে। তার সৃষ্টি লওয়া হয়েছে খালি জি ভাই? এক কামড় পানিতে ডুবে সৃষ্টি লওয়া হয়েছে খালি। মানে এক কোমর পানিতে ডুবে শুধুমাত্র ধানের শীষটা নেওয়া হয়েছে, কিন্তু এরপরেও দেখছেন এগুলো ভিজে আছে। কয়দিন যাবত ভিজে ছিল আপনাদের ধানটা মূলত? আসলে কয়দিন? 3 দিন 3 দিন, মানে 3 দিন ধরে এই ধানটা পানিতে ভিজে ছিল। এই চিত্রটা আসলে পুরো মাঠের। আমার এই যেটা হচ্ছে পুনর্ভবা নদী, এঁকে বেঁকে এই নদীটা মূলত গিয়েছে। এই নদীর লীলমারি বলা হয়। ওখানে আরও একটি নদী আছে, তাই না? ওই নদীর এলাকা থেকে বা ওই নদীর আশপাশ থেকে মূলত চাষিরা এই ধানগুলো নিয়ে আসছেন। মূলত এই নদীর ওপারে প্রায় কয়েক হাজার বিঘা জমি, যে জমিতে মূলত 29 ধান, হীরা ধান বা রডজিরা বিভিন্ন ধরনের ধানগুলো মূলত লাগিয়েছেন, কিন্তু আগাম বন্যা এসে এই সমস্ত চাষিদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। মূলত তাদের এবার প্রচুর পরিমাণে লোকসান। কি পরিমাণে যে লোকসান হবে সেটা আসলে বলা বাহুল্য, কারণ 1 বিঘা জমির ধান নিয়ে আসতে, নদীর ওই পার থেকে 1 বিঘা জমির ধান নিয়ে আসতে কত টাকা খরচ হচ্ছে আসলে ভাই? 4,000 5,000 এক বিঘাতেই? এক বিঘাতে মানে 1 বিঘাতে যদি 4,000 টাকা খরচ হয় বা 5,000 টাকা খরচ হয়, 1 বিঘা জমি লিজ নিয়েছেন কত টাকাতে? 16,000 16 5 কত হলো? 16 5 আপনার হচ্ছে 21। 21,000 21,000। এছাড়াও জমিতে খরচ করেছেন বিঘা প্রতি কত? বিঘা প্রতি 7,000 6,000 7,000। 7,000 টাকা, তার মানে 28,000 টাকা দাঁড়ালো। হুম সরিষা পেয়েছেন কয় মন? 7 মন 8 মন এরকম। 7 মন 8 মন পেয়েছেন। খরচটা কি আসলে উঠবে? খরচ উঠবে না, এখন লসের ভিতরেই থাকবে, খরচ এই উঠবে না। লসটা হওয়ার কারণটা মূলত কি? এই যে বন্যা আগাম বন্যা বন্যা। আগাম বন্যা চলে আসছে এই জন্যই। আগাম বন্যা। হ্যাঁ আসলে কৃষকদের দুঃখ দুর্দশা আসলে বুঝতেই পারছেন। ক্যামেরাটা একটু উপরে উঠাও। দেখতেই পাচ্ছেন মুরব্বী, মানে প্রতি বছর মাঝে মাঝে এমনটা হয় কেন আসলে? এটা বছর গতিতে হয়। বছরের গতিতে হয় হ্যাঁ, প্রাকৃতিক ভাবে। হ্যাঁ। তবে আসার কথা হচ্ছে যে এই নদীটা আবার খননের ব্যবস্থা চলতেছে, কিন্তু খনন করলে তো হবে না। এখানে পুনর্ভবা নদীতে একটা ব্রিজের দাবি আপনাদের, তাই না? হ্যাঁ, জি জি ব্রিজের দাবি একটা ব্রিজ দরকার। তো একটা ভালো মানের ব্রিজ দেওয়া লাগবে। হ্যাঁ এই আপনার নেতার ভাটার ঘাটের এঠে একটা ব্রিজ দরকার। আমি আসলে আমার ভিডিওর মাধ্যমে প্রায়ই বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে জনাব তারেক রহমান, তার কাছে আমাদের এই কৃষকদের আসলে একটাই দাবি, তাদের যে ভোগান্তি, যদি ব্রিজটা থাকতো তাহলে কিন্তু এই 5,000 টাকা দিয়ে 1 বিঘা জমি ধান নিয়ে আসার প্রয়োজন ছিল না। ছিল কি মুরব্বী? যদি ব্রিজ হতো তাহলে এখানে কি কোনো খরচ হতো বাড়তি? না না, কোনো বাড়তি খরচ হতো না। কোনো ব্রিজ বাড়তি থাকলে খরচ কোনো হতো না। বাড়তি খরচ হতো না। মানে জমির মাঝখান দিয়ে তখন অটোমেটিক্যালি রাস্তা হয়ে যেত, তাই না? কিন্তু রাস্তা না থাকার কারণে, ব্রিজ না থাকার কারণে রাস্তাও হচ্ছে না। ফলে এরকম ভাবে ওনারা তো দূর থেকে আসলে নিয়ে আসতে পারছেন নৌকাতে, কিন্তু অনেকেই আমরা দেখছি যে পলিথিনে করে নিয়ে আসছেন। আবার সেই পলিথিন মাঝ নদীতে বাঁশে বেঁধে ফুটাও হয়ে যায়। এতে করে আসলে সর্বস্ব হারাচ্ছেন এখানকার কৃষকরা। এই চিত্রটি হচ্ছে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর পুনর্ভবা নদীর ট্যাকটা ঘাট থেকে। ভাই কিছু বলবেন? অনেক কষ্ট। হ্যাঁ। এই ডুবে ডুবে নিয়ে আসতে যে জোঁক অতিরিক্ত অতিরিক্ত যোগ। অতিরিক্ত জোঁক, তারপরে অতিরিক্ত যোগ। আর ওই ভিজনা ধান হ্যাঁ। ডুবে যাওয়ার পর পানিতে নেমে নেমে কাটতে হয়, হ্যাঁ। অনেক কষ্ট। একজনকে যোগ লেগেছে। জোকে ওই যে আপনাকে কাকে যেন আঘাত করছে দেখলাম জোকে। আপনাকে ধরছিল? দিয়ে যে আমাকে কয়টা লাগছিল যোগ? মেলায় অনেক জোঁক, অনেক। হাত দিয়ে ছুটানো যায় না। এরকম একটা অবস্থা। আমরা আশা করছি নদীটা দ্রুত খনন হবে, এবং যে প্রাকৃতিক দুর্যোগটা মূলত এই নদী যদি খনন হয় কিছুটা মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে এই নদীর পাড়ে একটি ব্রিজ আসলে আমরা নির্মাণের দাবি জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।